প্রিভিয়ার অটোক্যাড 3D টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। অটোক্যাড 3D টিউটোরিয়ালের আজকের টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে একটি 3D তে সোফা তৈরি করতে হয়। তো আমরা আজকে ফার্নিচার মডেলিং করব। তো আমরা খুব সহজেই 3D তে সোফা তৈরি করতে পারি। তো আমি প্রথমে একটি লাইন নিলাম, এখান থেকে সোফা তৈরি করার জন্য এখান থেকে লাইন নিলাম, লাইনের লেন্থ দিলাম, এখানে F8 চেপে কিবোর্ড থেকে F8 চেপে অর্থটা অন করে নিচ্ছি। লাইনের লেন্থ দিলাম 5 এন্টার। এই পাশে দিলাম 3 এন্টার। বেশি হয়ে গেল, একটু কমাই দিই, 2 5 এন্ড 7। তারপরে যে কাজটি করবো সেটা হলো এই লাইনটাকে আমি ডিভাইড করবো। তো ডিভাইড করার জন্য কিবোর্ড থেকে প্রেস করি DIV, লিখে এন্টার প্রেস করি। এখন সিলেক্ট অবজেক্ট, দেখুন সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড। তো আমি অবজেক্টটাকে সিলেক্ট করি, এই লাইনটাকে সিলেক্ট করি এবং এখানে 3টা ভাগে ভাগ করবো, 3 লিখে এন্টার প্রেস করি। লাইনটা কিন্তু আসলে ডিভাইড হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা লাইনটাকে যদি ডিভাইড দেখতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে প্রেস করি P টাইপ লিখে এন্টার প্রেস করি এবং এদিকগুলো হচ্ছে নোটগুলো দেখাচ্ছে। আমরা কোনটি দেখবো? আমি এটা চুজ করলাম, এটা ওকে। তো দেখুন এখানে কিন্তু ডিভাইড হয়ে গেছে। তো আমি আবার এখান থেকে লাইন নিলাম, লাইন এখানে, লাইন এখানে, নোটটা ডিলিট করে দিলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট হয়ে গেল। তারপরে আমি এই লাইনটাকে একটু অফসেট করব, ও লিখে এন্টার প্রেস করি। 0.5 দেখি কতটুকু অফসেট হয়। 0.5 অফসেট হয়ে গেল, অর্থাৎ 0.5 একক অফসেট হয়ে গেল। এবং এই লাইনটাকে আমি অফসেট করব, ও লিখে এন্টার। 0.5 অফসেট করব, এটা 0.4 কিংবা 0.5 অফসেট, যেটা অফসেট করলেই হবে। 0.5 অফসেট করলাম এখানে এবং এইখানে। এই দুইটা লাইন, 3টা লাইনকে আমি এক্সটেন্ড করে দেবো। কিবোর্ড থেকে প্রেস করি EXTEND, দেখুন এক্সটেন্ড, ডাবল এন্টার, সিলেক্ট এবং এই পাশে সিলেক্ট, দেখুন সবগুলো এক্সটেন্ড হয়ে গেল। তো এবার আমি যে কাজটি করবো সেটা হলো ট্রিম করে দেবো। এই যে এখান থেকে ট্রিম এন্টার, এই যে এখান থেকে এটুকু ট্রিম করে দিলাম। এরপরে আমি এটার ভিউটা চেঞ্জ করে নিচ্ছি, HW আইসোমেট্রিক। এটাকে আমি কপি করব, কপি করে এই পাশে রেখে দিলাম, পাশে আরেকটি কপি রেখে দিলাম। এরপরে এই যে এই অবজেক্টটা আমি একটু মডেলিং করতে পারি। তো এখান থেকে আমি শেডেড উইথ এজ, এটা ভিউপোর্ট থেকে শেডেড উইথ এজ, এখান থেকে আমি একটি বক্স ক্রিয়েট করব। এখান থেকে একটি বক্স ক্রিয়েট করব, বক্সটি হাইট দেবো আমি 2 দিলাম, দেখুন 2 একক হাইট। এবং এইখান থেকে আরেকটি বক্স ক্রিয়েট করব, 2 একক হাইটের একটি বক্স হয়ে গেল। তারপরে আমি আরেকটি বক্স ক্রিয়েট করব, এইখান থেকে এইখান পর্যন্ত একটি বক্স ক্রিয়েট করব এবং এই বক্সটির হাইট দেবো আমি, দেখুন 2.5 একক দেই, 2.5, দেখুন এতটুকু হয়ে যাবে। এবার যে কাজটি করবো সেটা হলো আমি আবার বক্স নেব, এখান থেকে, এই যে এখান থেকে শুরু করব, এখান থেকে একটি বক্স ক্রিয়েট করব, বক্সের হাইট দেব আমি 0.5 হাইট দিয়ে দিলাম বক্সের। এবার এই অংশটুকু আমি সিলেক্ট করব, তো এখান থেকে সিলেক্ট, এই যে রেডিয়াস ক্লিক করি, 0.2 দিলাম, এই কতটুকু হয় 0.2, একটু বেশি হয়ে গেল, আমি 0.1 দিয়ে দেবো। এখান থেকে আবার রেডিয়াস সিলেক্ট, রেডিয়াস 0.1 একক সিলেক্ট করবো, এটা এই নিচের দিকেও 0.1 একক এটা সিলেক্ট করে দেবো এবং এই যে এই ভিতরে যে ধারটা আছে এটাও সিলেক্ট করে দিলাম। এবার
এটাকে আমরা সিলেক্ট করতে পারি, এই ধারটা এবং এই ধারটা সিলেক্ট করে দিলাম। এবার আমরা এইটাকে এইখানে একটু সিলেক্ট হবে, সিলেক্ট এই ধারটা সিলেক্ট করে সিলেক্ট করে দিলাম। দেখুন এবার দেখা যাচ্ছে সিলেক্ট হয়ে গেল। এবার আমি এটাকে কপি করে এইটাকে কপি করে এখান থেকে তো আমি এবার এই বক্সটাকে কপি করে এই যে এইখানে বসিয়ে দেব এবং আরেকটি কপি করে এইখানে বসিয়ে দেব। এবার দেখুন এবার আমি এইটুকু সিলেক্ট করব, তো এখান থেকে সিলেক্ট আমার এখান থেকে সিলেক্ট করে এখানে বসিয়ে দিলাম। আমি এখানে একটি কাজ করতে পারতাম, কন্ট্রোল জেড চেপে আগের অফিসে ফিরে আসলাম। এখানে একটি লাইন দেখুন, এখানে একটি পলি লাইন নিলাম, কিংবা এখান থেকে একটু আর্ক নিলাম, আর্ক নিয়ে এইখান থেকে সরি এখানে আমার ডাইনামিক ইসেসটা চালু আছে, সমস্যা নাই। এইখান থেকে এফএক্স এর অর্থটা অফ করে দিচ্ছি, রাইট ক্লিক আর্ক, রাইট ক্লিক সেকেন্ড পয়েন্ট, দেখুন এখানে সেকেন্ড পয়েন্ট আছে, সেকেন্ড পয়েন্ট এবং এখানে ক্লিক করলাম। তো এখন আমি কিবোর্ড থেকে এস্কেপ প্রেস করি, তো এখন দেখুন এই যে এতটুকু আমার আর্ক হয়ে গেছে। এবার আমি প্রেস পুল কমান্ড নিয়ে এই যে প্রেস পুল আছে এখানে, প্রেস পুল টুল দিয়ে জাস্ট এটাকে এতটুকু প্রেস পুল করে দিলাম। এবার দেখুন এটা অনেক সুন্দর দেখাচ্ছে। এবার আমি যে কাজটা করতে পারি, এটা একটু হাইটটা হয়তো একটু বেশি হয়ে গেছে, দেখুন এটার হাইটটা একটু বেশি হয়ে গেছে, এটাকে আমরা হাইটটা কমাও দিতে পারি, সমস্যা নেই। এবার যে কাজটি করবো সেটা হলো এটা ডিলিট করে দেব, ডিলিট করে এটাকে আমি মিরর করব, MIRROR মিরর লিখে ইন্টারফেস করি এবং এটাকে মিরর করে দেব। এই যে মিড পয়েন্ট আছে এখানে, মিড পয়েন্ট ধরে এফএক্স এ এটাকে মিরর করে দিলাম, এই দেখুন মিরর হয়ে গেছে। এরপরে আমি এই ধারগুলা সিলেক্ট করে দেব, পয়েন্ট 1, তো এটাকে সিলেক্ট সিলেক্ট এটাকে সিলেক্ট এবং এইটাকেও সিলেক্ট করে দিতে পারি এবং এইটাকে সিলেক্ট সিলেক্ট এবং এখানে এইগুলোকে সব সিলেক্ট করে দিচ্ছি, এই ধারগুলোকে সিলেক্ট করে দিচ্ছি এবং এই উপরেরটা একটু বেশি সিলেক্ট করব আমি, এখান থেকে সিলেক্ট রেডিয়াস 0.3, এখানে যদি 0.3 নেই তাহলে দেখুন বেশি সিলেক্ট হয়ে গেছে, আমি বেশি সিলেক্ট করবো এটা, তো অনেক বেশি সিলেক্ট হয়ে গেছে। বাইরেটুকু আমি সিলেক্ট করতে পারি, এখান থেকে সিলেক্ট রেডিয়াস 0.1 সিলেক্ট করবো, দেখুন এই সবগুলোকে আমরা সিলেক্ট করে দিতে পারি, মানে এই ধারগুলো যাতে একটু মসৃণ হয়। এবার দেখুন আমি এগুলোকে সিলেক্ট করে দিলাম, নিচের গুলো সিলেক্ট করে দিতে পারি, দেখুন সিলেক্ট করে দিলাম। এরপরে যে কাজটি সেটা হলো আমি একটি বড় বক্স ক্রিয়েট করব, এইখান থেকে একটি বড় বক্স ক্রিয়েট করতে পারি, এদিক থেকে বক্স নিলাম, এইখান থেকে একটি বক্স নিয়ে এই বক্সের হাইট দিলাম আমি 1 দিয়ে দিই 1। এবার এই বক্সটাকে আমি মুভ করে এই পয়েন্ট করলাম, মুভ করে এফএক্স অর্থটা অফ করে দিচ্ছি, এই যে এখানে দেখুন রেফারেন্স লাইন আছে এখানে বসিয়ে দিলাম এবং এইটাকেও আমি সিলেক্ট করে দেব, আমাদের সিলেক্ট
0.1 ওই রেডিয়াসে সেম রেডিয়াসে ফিলেট করে দিচ্ছি। এটা আমার রেফারেন্স লাইন ছিল, এটা ফিলেট হবে না, এটা ডিলিট করে দিচ্ছি। এখানে আবার সিলেক্ট ফিলেট, সিলেক্ট এজ, এই যে ফিলেট হয়ে গেল। তো দেখুন আমরা এইভাবে খুব সহজেই একটি অটোক্যাডের সাহায্যে এরকম ফার্নিচার মডেলিং করতে পারি, সোফা মডেলিং করতে পারি, খুব সহজ। দেখুন আমরা এই স্টেপের কাজ, এটা হচ্ছে লাইন, এই লাইনটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে ফিলেট, সিলেক্ট এজ, সিলেক্ট হয়ে গেল, এখান থেকে একই কাজ। তো আমরা এইভাবে খুব সহজে আমরা সোফার মডেলিং করতে পারি, যেটা অন্য কোনো সফটওয়্যার দিয়ে করা হয়তো অনেক কঠিন, কিন্তু আমরা অটোক্যাড দিয়ে খুব সহজেই এই কাজগুলো করতে পারি। এখন যে কাজটি সেটা হলো, আমরা এখানে দেখুন একটি কাজ করতে পারি, সেটা হলো এখান থেকে আমরা একটি স্কয়ার ক্রিয়েট করি, এখান থেকে 0.2 একক স্কয়ার তৈরি করলাম, এখানেও 0.2 একক স্কয়ার, এখানেও 0.2 এবং এইখানেও 0.2। এবার চারটে গ্রুপ করবো, জি লিখে এন্টার, এবং এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা গ্রুপ করলাম, দেখুন গ্রুপ হয়ে গেছে। তখন এটাকে জাস্ট আমরা কপি করে এই রেফারেন্স পয়েন্ট নিলাম, রেফারেন্স পয়েন্ট নিয়ে জাস্ট এইখানে বসে দিলাম। দেখুন এই দেখা যাচ্ছে, এটাকে জাস্ট আমরা একটু পিছনে দিয়ে দেব, পিছনের দিকে দিয়ে দেব, এফেক্টস বর্তটা অন করে নিচ্ছি। সরি, এটা সিলেক্ট, দেখুন একটু বাইরের দিকে চলে এসেছে, এটা আমি ভিউ থেকে 2D ওয়ার্কিং মোডে চলে আসলাম। এবার দেখুন, এবার আমি কাস্টম ভিউ থেকে রাইট ভিউ চলে গেলাম, রাইট ভিউ, ফন্ট ঠিকই আছে, এটাকে ফন্ট ভিউ থেকে একটু নিচের দিকে নামাই দেই, বেশি উপরে থেকে উঠে গেছে। নামাই দিলাম, এবং এবার আমি ব্যাক ভিউ যাচ্ছি, লেফট ভিউ দেখুন, লেফট ওইটা না, লেফট ভিউ যে বাড়াই গেছে, এটা যে আমরা আগে তৈরি করছিলাম ওইটা, এটা আমরা মুভ করে এখান থেকে এদিকে নিয়ে চলে আসলাম। এই যে এটা আমরা মুভ করে একটু পয়েন্টে নিয়ে যাব, মুভ করে শুধু পয়েন্টে নিয়ে। দেখুন যদি আমরা আবার শেডিড উইথ এজ দেখুন ঠিক হয়ে গেছে। এখন আমরা আমাদের এইচডব্লিউ আইসোমেট্রিক ভিউ যাব, এইখান থেকে এই যে রিপোর্টে এখানে ক্লিক করে এইচডব্লিউ আইসোমেট্রিক, তো এখান থেকে দুই দিকে এই দেখুন আমাদের কিন্তু এগুলো বসে গেছে, একুরেট জায়গায় আমরা বসে গেছে এগুলো। এখন আমরা এগুলো রেফারেন্স হিসেবে রাখছিলাম, এগুলো আমরা এখন ইরেজ করে দিতে পারি। এইখানে একটি এজ আছে, আমরা এগুলোকে ইরেজ করে দেব, ইরেজ না, এটাকে আমরা সিলেক্ট করে দেব, সরি, এইগুলোকে আমরা সিলেক্ট করে দিতে পারি, সিলেক্ট করে দিলাম। তো এইভাবে আমরা অটোক্যাডের সাহায্যেই খুব সহজেই আমরা এইভাবে এরকম 3D সোফা তৈরি করতে পারি খুব সহজে। এবার আমরা এটাকে রেন্ডার করব, রেন্ডার করলে দেখা যাক কেমন হয়। তো এরপরে এটাকে আমরা টপ ভিউ চলে গেলাম, টপ ভিউ,
এরপরে আমরা একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব, এখান থেকে এখানে রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। এরপরে আমি এলজেব্রা অ্যাসিমেট্রিক ভিউ চলে গেলাম। এলজেব্রা অ্যাসিমেট্রিক ভিউ যাওয়ার পরে আমি আবার লেফট ভিউ চলে গেলাম। তো লেফট ভিউ যাওয়ার পরে দেখুন অনেক উঁচুতে আছে, তো আমি এটাকে ধরে একেবারে এইখানে বসে দিলাম। এবার এলজেব্রা অ্যাসিমেট্রিক ভিউ গেলাম, এবার ঠিক আছে। এটাকে আমি রিজন করব, কিবোর্ড থেকে প্রেস করি REGION রিজন লিখে এন্টার প্রেস করি এবং এটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করি। এই যে দেখুন দেখুন একটা সারফেস হয়ে গেল। এটাকে আমরা এখন রেন্ডার করতে পারি। তো আমার এই কাজটি করা হয়ে গেল, সোফার কাজটি সম্পূর্ণ হয়ে গেল। তো এখন আমি যে কাজটা করব সেটা হলো আমি এখন সোফাতে ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। তো এখন ম্যাটেরিয়াল অ্যাসাইন করার জন্য যে ভিজুয়াল ট্যাব আছে, ভিজুয়ালাইজ, এইখান থেকে আমি যে এখানে ম্যাটেরিয়াল আছে এখানে ক্লিক করি। তো ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো ম্যাটেরিয়াল আছে। এখানে আমি প্রথমে একটি ম্যাটেরিয়াল আছে ফিনিশ ম্যাটেরিয়াল। এই ফিনিশ ম্যাটেরিয়ালটা আমি সারফেসে ইউজ করব। জাস্ট এখান থেকে যে কোনো একটি ম্যাটেরিয়াল নিলে আমার হবে। আমি যেখান থেকে প্রথম যে ম্যাটেরিয়ালটা আছে এটাই দিয়ে দিচ্ছি। ইচ্ছা মতো আপনারা যে কোনো ম্যাটেরিয়াল দিয়ে দিতে পারেন। জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে যে এই যে উপরের দিকে যে আপ অ্যারো আছে এর উপর ক্লিক করলে এটা অ্যাসাইন হয়ে যাবে। তারপরে আমি যে কাজটি করব সেটা হলো আমি এখানে ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। এইটাতে আমি যে ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করব সেটা হলো, যেহেতু এটা একটা সোফা, তো সোফায় তো এটাই কাপড় থাকে আর কি, ফ্যাব্রিক থাকে, তো আমি ফ্যাব্রিক ম্যাটেরিয়ালটা এখানে অ্যাসাইন করতে পারি। তো ওটা কেটে দেখুন এইটা ফ্যাব্রিক ম্যাটেরিয়াল নামেই পরিচিত। এখানে দেখুন এই যে ফ্যাব্রিক, তো এখানে ফ্যাব্রিক থেকে আমরা একটি ম্যাটেরিয়াল এখানে দিতে পারি, স্ট্রাইপ জাতীয় ম্যাটেরিয়াল আমরা এখানে দিতে পারি। স্ট্রাইপ এখানে দেখুন এখানে একটি স্ট্রাইপ আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, দেখি কেমন দেখা যায়। ওই সবটুকু হয়ে গেল, সরি সম্পূর্ণটুকু সিলেক্ট ছিল। এটা সিলেক্ট করে আমরা এখান থেকে একটি স্ট্রাইপ দিতে পারি, স্ট্রাইপ লো গ্রে, যে লো গ্রে এটা আমরা দিব। রাইট ক্লিক অ্যাসাইন টু সিলেকশন। তো এটা অনেক বড় হয়ে গেল। তো এটা ডাবল ক্লিক করলেই এটা ম্যাটেরিয়াল এডিটর চলে আসবে। এখানে ডাবল ক্লিক করলে যে এখানে আমরা এখানে 1 দিয়ে দিই, দেখি 1 দিলে সরি 1 স্কেল করে দিই, তাহলে কেমন দেখা যায়, যেরকম দেখা যাচ্ছে। যদি 2 করে দেই এখানে, আমাদের এটা আসলে এই যে ম্যাটেরিয়ালটা আমরা কাজ করবো, আমরা দুটো ডিলিট করে দিচ্ছি, সব ডিলিট করে দিচ্ছি আমরা। এখান থেকে এটা সিলেক্ট, জাস্ট এই যে এখান থেকে ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়াল অ্যাসাইন করে দিচ্ছি। এখান থেকে স্ট্রাইপ লো গ্রে, এই যেটা এই ম্যাটেরিয়াল সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক অ্যাসাইন টু সিলেকশন, এই যে এখন দেখুন অ্যাসাইন হয়ে গেছে। তো এই যে স্ট্রাইপ গ্রে 1, এটা এখন এটাকে আমি স্কেল করে দেব। 18 আছে, আমি এটাকে যদি 1 স্কেল করে দেই তাহলে দেখুন এই যে স্ট্রাইপগুলো অনেক ছোট হয়ে গেল। এবার যদি 2 করে দেই, ইচ্ছা মতো আমি এইভাবে ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারি। আমি এখানে 1 করে দেই, 1.5 যদি দেই তাহলে দেখুন এরকম দেখা যাচ্ছে। আমি এখানে 1 দিয়ে দিলাম, 1 দিয়ে দিলে এরকম দেখা যাচ্ছে। তো এরপরে আমি এই সেম ম্যাটেরিয়াল এখানে ইউজ করব। এইটা সিলেক্ট, এখানে ক্লিক করলেই দেখুন অ্যাসাইন হয়ে গেছে। এবং এইখানে একই ম্যাটেরিয়াল অ্যাসাইন করব, এটা একটু আলাদা ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। তো এটা সিলেক্ট করে এখান থেকে একটি ম্যাটেরিয়াল, আমি ফিনিশ ম্যাটেরিয়াল না, এখান থেকে আমি ফ্যাব্রিক আছে, এখান থেকে আমি প্লেট, দেখুন এখানে অনেকগুলো ম্যাটেরিয়াল আছে, এই প্লেট 3 ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করে দেব। তো এটা দেখুন অ্যাসাইন হয়ে গেছে, অনেক বড় বোঝা যাচ্ছে না। তো এখান থেকে আমি সরি এই যে প্লেট 3, এর ডাবল ক্লিক করে এখানে ক্লিক করে স্কেল এখানে 3 করে দিলাম, 3 এন্টার। তো দেখুন এখন বোঝা যাচ্ছে। এরপরে যে নিচে যেটা আছে এখানে আমি এই স্ট্রাইপ ম্যাটেরিয়ালটা দিয়ে দেবো স্ট্রাইপ। তো দেখুন হয়ে গেছে, আমার ম্যাটেরিয়াল অ্যাসাইন করা হয়ে গেল। এবং এই গ্রাউন্ডে সারফেসে আমি একটি ম্যাটেরিয়াল দিতে পারি, যেখানে এই যে এই ম্যাটেরিয়ালটা দিয়ে দিই,
এরপরে আমি যদি এটাকে রেন্ডার করি তাহলে দেখুন কেমন দেখা যায়। দেখুন আমাদের ফার্নিচার বানানো আজকে শেষ হয়ে গেল, মানে এটা কমপ্লিট একটি সোফা আমরা তৈরি করলাম। দেখুন এটা আমাদের ফাইনাল লুক। তো এইভাবে আমরা অটোক্যাডের সাহায্যেই আমাদের অনেক কাজ, 3Dর অনেক কাজ আমরা অটোক্যাডের সাহায্যেই 3Dতে করতে পারি। তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি সবাইকে দেখার জন্য। আর টিউটোরিয়ালে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সেটা আপনি কমেন্টে জানাবেন, আমি সেই ভুলটা শুধরানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।